আচ্ছা ও আচ্ছা, তো এখানে ও সি লাইনের একটা শো আছে, তো 12টা 15 মিনিটের শো। তো এখানে যেটা আপনাকে করতে হয়, আগে থাকি বুকিং দিয়ে রাখতে হয়। বুকিং না দিলে এখানে লিমিটেড সিট, তো পিছিয়ে মানুষ ঢুকলে তো ঘোরাঘুরি হয়ে যাবে। তো যাই হোক, আমি তো এখানে আসার পরে ওই যে কিউআর কোড স্ক্যান করে বুকিং দিয়ে রাখছিলাম, 8 জনের সিট রিজার্ভেশন করছি, তো এটা দেখে ঢুকলাম। এখন সেই শো আমি দেখতে যাচ্ছি, তো শো দেখার ঠিক আগে এই যে এখান দিয়ে আমি কিছুক্ষণ আগে ঢুকলাম, তো সেই রুমটা আমি আপনাদেরকে দেখা দিই চারদিকে 360 ডিগ্রি করে। তো চলেন লাইন ধরে আমরা যাই এখানে। তো এক্স্যাক্টলি আমি যা কিছু দেখাচ্ছি এই ভিডিওতে আপনারা তাই দেখবেন যদি কোনো দিন এই জর্জিয়া অ্যাকুয়ারিয়ামে আসেন। আমি তো ভাই প্রায় $500-700 খরচ করে এখানে আসছি, আপনাদের মনে এত টাকা লাগবে না, বুঝছেন? আপনাদের এত টাকা লাগবে না। ওই যে আমার বউ বাচ্চা কাছে ওখানে, তোমার তো হারেই ফেলতেছি। এগুলি দেখাবো, হ্যাঁ এই খেলাধুলা দেখাবো না লাইন, মানে কী খেলাধুলা দেখাবো তা তো আমি যাই না। তো চলেন যাই ভিতরে, বুঝে সবাই ঢুকতেছে লাইন ধরে, আমার পিছনে বিরাট লাইন আছে। চলেন যাই ভিতরে। হাউ লং দিস শো? About 15 minutes. 15? আচ্ছা শানু, এটা তো মাত্র 15 মিনিটের শো, তাই নাকি? 15 মিনিটে দেখে পোষাইব নাকি? তাই মাছের যে গন্ধ এটা ভিতরে, বুঝছেন? বড় হয়েছে না, ভিতরে পচা মাছের গন্ধ হচ্ছে, অবস্থা পুরো পচা মাছের গন্ধ। পপি তুমি এটা দেখে জিনিস, আমার পচা মাছ গন্ধ এখানে দাঁড়াইতে পারতেছে না। ওই যে বসছো ঠিকঠাক মতো, না না সিট বসছো না ঠিক। Team Jupiter! Now that you've been introduced to today's contestants, we want you to give it up one more time for the Sea Lion Stars! What an impressive case! Give it up for Jupiter the Shark! Jupiter! Incredible! I did not know the answer to any of those questions. Thank goodness for our fantastic field attendants. In the place, ensure my shuffle. খেলাধুলা শেষ, $70 বাস, এক একজনের জন্য $70 বাস, বুঝছেন? 8 জন আইসি, প্রায় $600 মতো বাস খেয়ে গেল। বাস খাওয়ার পর মনের দুঃখে, আমি বুঝে বেড়ে যেতে যদি দিতে পারছে সবাই আইসে এখানে বাস খাওয়ার জন্য। এদের কাছে তো খুব মজা লাগছে মানে দেখা, ওই $600-700 খরচ করে এই দেখার মতো ধৈর্য আমার লাগে, বুঝছেন? কি আর করবো। তো যাই হোক, এখানে তারা খেলাধুলা দেখাচ্ছে, এখানে আমি দেখাচ্ছি যে এখানে মাছটা ছিল। পানির ভিতরে একটা গন্ধ আছে, বুঝছেন? মাছের গন্ধ তো, আর মাছগুলো মনে ভিতরেই থাকে, ওইটার ভিতরেই থাকে। আর প্রত্যেক দিন এই জর্জিয়া অ্যাকুয়ারিয়ামে এই ধরনের শো হয়, বিশেষ করে এই শোটা হয় মানে 5-6টা তো হবেই, 5-6টা তো হবে। তো এখন বিকাল 3টা বাজে আরেকটা শো আছে, সেটা কী শো নামটা আমি ভুলে গেছি। আর আপনাদের ভাবি আমার আন্ডা বাচ্চা সব ওইখানে আছে, ওরা বের হয়ে গেছে। তো চলেন এখান থেকে গিয়ে বের হই। সিরিয়াস ভাই, পোষায় দাও না, বুঝছেন? এক একজন $70 করে দিয়েছে, পিছনে যাদের দেখছেন না, এক একজন $70 দিয়েছে এই মাছের খেলা দেখার। বাংলাদেশে এগুলো ফ্রি দিল, আপনারা দেখবেন না, সিরিয়াস সিরিয়াল এগুলো দেখবেন। কি দেখলেন আঙ্কেল, এটা পোষাইলো না তো? হ্যাঁ পপি কি দেখালে, এটা পোষাইলে না তো ভাই? যে কোনো জায়গায় যান না কেন, রেস্টরুম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মোটা ধরলে যাবেন তো হাঁটা মোটা ধরে, যার ফলে আপনারা যখন এই অ্যাকুয়ারিয়ামে আসবেন, জর্জিয়া অ্যাকুয়ারিয়ামে গেটে যখন ঢুকবেন না, দেখে আমি ক্যামেরাটা করে এইখান দিয়ে আপনারা ঢুকবেন, ঢুকে হাতের লেফট সাইডেই পাবেন ওই যে রেস্টরুম, বিশাল বড় রেস্টরুম আছে, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা। আর রেস্টরুমের মাথার উপরে হলে এই কাহিনী, এইটা মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় ডিজিটাল বুক।
এর পিছনে লেখা আছে ওশান ভয়েস, আর জানি না এটার ভিতরে কি। চলেন আপনাদেরকে নিয়ে যাই। শানু কি এটা জানো নাকি? ও এটা তো কাহিনী হইতেছে মানে ওইখানে ভিতরে দেখছো নাকি? ওই যে দেখো আকাশ, আকাশে উঠে দিছে তো একুরিয়াম, তো দেখছো নাকি? খাইছে মানে তো কঠিন অবস্থা। তো কঠিন অবস্থা, এটা তো ভাঙ্গা টাঙ্গা পরে রে ভাই, গ্লাসটা যদি ভাঙে টাঙ্গে তো পুরো বন্যা হয়ে যাবে পুরোটা। তো এখন ঘুরতে ঘুরতে আসছে হলো ওই ওশান ভিউ না কি ভিউ কি একটা আছে এখানে, তো দেখে আমি আপনাদেরকে খেলাটা দেখেন কি অবস্থা, এটা বুঝতে পারছেন? হ্যাঁ এটা এটা তো অনেক বড় একুরিয়াম, এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, খেয়াল করছে নাকি? এবং এটা যে গ্লাস দেখতে পাচ্ছেন, এটা গ্লাস হাতুর তো বেরিয়ে এটা ভাঙবে না, বুঝছো শানু? আমার কাছে কি মনে হয় তো এটা হাতুর, হ্যাঁ হাতুর দিয়ে, এটা হলো আসলে সত্যি লোহার ওয়ালের মতো, লোহার ওয়ালের মতো। এবং আপনারা খেয়াল করে দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায়। ওটা তো একটা শার্ক মনে হয় নাকি? তো চলো দেখো কি অবস্থা, দেখছো নাকি? তো এখন মনে হয় আমাদেরকে একটা সুরঙ্গের ভিতরে ঢুকে যাচ্ছে, বলছেন? চলে যাই সুরঙ্গের ভিতরে কি আছে দেখি। তো ওইখান থেকে যেটা আমরা দেখছিলাম না, ওই যে বড় ইটা ওশান ভিউটা, ওটা এখান থেকেও দেখা যায়, দেখতে পাচ্ছেন? দেখ এইটা একটা ভালো করছে, এটা মোটামুটি দেখার মতো। তা আমার কাছে মনে হয় এটা যে পৃথিবীর 10টা ইকুরিয়ামের ভিতরে একটা, তো এইটার কারণ হয়েছিল যে ওই যে বড় যে ইটা আছে না ওশান ভিউটা, ওইটার কারণে এটা করছে। সামনে এখন বুঝছো নাকি? এটা পৃথিবীর, এটা পৃথিবীর অনেক বড় একুরিয়ামের ভিতরে একটা হলো ওই যে ওশান ভিউ যেটা করছে না, এইটার কারণে শুধুমাত্র, বুঝছো? এইটার কারণে সে তকমা পাইছে, এইটার কারণে সে তকমা পাইছে পৃথিবীর 10টা একুরিয়ামের ভিতরে এটা একটা। তো দেখা আমি আপনাদেরকে যে যেখান থেকে আমি ঢুকলাম পুরাটা, আমি ক্যামেরাটা কাটবো না, ধরে রাখবো, বুঝছেন? ভিডিওটা কাটবো না, আমি ধরে রাখবো। ওয়াচ ফর ডাইভার্স, আচ্ছা ঠিক আছে। তো নিচে ডাইভার্স আছে, চলেন আমি আপনাদেরকে দেখাই, ক্যামেরাটা ধরে রাখবো আমি, বুঝছেন? সবচাইতে বড় একুরিয়াম, আমি কি সত্যি জানলাম নাকি মিথ্যা মিথ্যা? বাড়ি থেকে এটা খুঁজুক নেই, কি অবস্থা, কি দেখলাম, কি পাইলাম, কি হারাইলাম? কিছুই হারাম নাই, দেখো এখানে কত বড় একটা মাছ চলে আসছে। এগুলি খায়, এই মাছ খাওয়াটাও যায় নাকি? পপি কিছু বলবো না, কিচ্ছু কোনো ফিলিং নেই এটা দেখে, হ্যাঁ? মানে কেমন লাগতেছে, ফুর্তি লাগতেছে, ভিতরটা কেমন লাগতেছে একুরিয়াম দেখার পর? ভিতরে একটা হালকা হালকা ভাব এসে পড়ছে না? একটা ফিলিং আসছে।